চলুন আজ একটা মজার গল্পের মাধ্যমে একটা নতুন ইংরেজি শব্দ শেখা যাক। তো এই হল রনি। সে একজন ছাত্র যে পরীক্ষায় ভালো ফল করতে চায়। একদিন এক লোক তাকে একটা ম্যাজিক পেনের কথা বলে, যা নাকি নিজে নিজেই সঠিক উত্তর লিখে দেয়। আর রনিও সেই লোকটার কথা বিশ্বাস করে মহা খুশিতে দামি কলমটা কিনেই ফেলল। কিন্তু পরীক্ষার হলে গিয়ে সে দেখল কলমটা একদম সাধারণ। সে তো বোকা বনে গেল। আচ্ছা, যে এমন একটা অবিশ্বাস্য গল্প বিশ্বাস করে তাকে কি বলা যায়? এই ধরনের মানুষকে ইংরেজিতে বলে গালেবল, মানে যে খুব সহজে প্রতারিত হয় বা অতি সরল। কাউকে গালেবল বলাটা কিন্তু কোনো প্রশংসা নয়, এর একটা নেতিবাচক অর্থ আছে। এর মানে হল ওই ব্যক্তিকে খুব সহজেই বোকা বানানো যায়, যা সমস্যা তৈরি করতে পারে। চলুন একটা উদাহরণ দেখি। এই বাক্যে একজন ক্রেতা ভুল বিজ্ঞাপনের পাল্লায় পড়েছেন। বাক্যটা বলছে, মিথ্যা প্রতিশ্রুতির উপর ভরসা করে তিনি কিছু একটা কিনে প্রতারিত হয়েছেন। আরেকটা উদাহরণ দেখুন। এখানে একজন মহিলা একটা প্রতারণার ফাঁদ বুঝতে পারেননি। তার এই অতি সরল বিশ্বাসের কারণেই তিনি তার সব জমানো টাকা হারিয়েছেন। শেষ উদাহরণটা কর্মক্ষেত্রের, মানে অফিসেও কিন্তু এমনটা হতে পারে। তার গালিবাল স্বভাবের কারণে সহকর্মীরা খুব সহজেই তার থেকে নানা সুবিধে নিতে পারত। তাহলে এবার আমাদের গল্পের বন্ধু রনির কথায় আবার ফিরে আসি। তাহলে বলাই যায় রনি গালেবল ছিল, কারণ সে জাদুর কলমের ওই গল্পটা বিশ্বাস করেছিল। তাহলে গালেবল হওয়া থেকে বাঁচতে কি করা যায়? সবকিছু কি এত সহজে বিশ্বাস করা উচিত?